জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা। লতায় ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো, দেখতে বেশ গোলগাল। ছোট একটি কুল জ্বালানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল। সকাল হলো, শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়। ও কুমড়ো ভাই, ভালো আছো তো? হ্যাঁ ভালো। তুমি? আমিও ভালো। তুমি তো খুব ভালো। রোজ তুমি আমার গা ধুয়ে দাও, মনে যে কি ফুর্তি লাগে। বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ। আমি গাছপালা, ঘাস, লতা পাতার গা ধুয়ে দিই। দেখো ওরা কেমন সুন্দর হয়ে ওঠে। ও কুমড়ো, তুমি কেমন আছো? তোমার দয়ায় ভাই ভালো আছি। ভোরের রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে, মনটা এখন খুশিতে ভরে আছে। কুমড়ো কেমন? রোদ উঠেছে, এখন আমার যাওয়ার পালা। চলি তাহলে। যাও ভাই, রাতে আবার দেখা হবে। কি চমৎকার পোকা! তুমি খাবে কুমড়ো ভাই? না ভাই, ওগুলো আমার খাদ্য নয়, বরং ওগুলো আমার দুশমন। ওদের জ্বালায় একটা ফুল ফলও হতে পারে না, সব খেয়ে সাবার করে দেয়। রোজ তোমার লতায় বসি, পাতায় বসি, তুমি রাগ করো না তো আবার? রাগ করবো কেন? তুমি তো আমার উপকারী বন্ধু। তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। তোমার গান আমার খুব ভালো লাগে। তুমি বললে কি আর হবে? মানুষেরা যে আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। সে কি কথা? আমি তো শুনি মানুষেরা সবার বন্ধু। পাখি এনে দিয়ে বললেন চারা থেকে গাছ হয়েছে। মানুষের বাড়িতে থাকলে আমাকে কখন মাচা দিয়ে দিত। তা দিত ঠিক, কিন্তু মানুষ বনের গাছপালা কেটে সাফ করছে। মানুষ পাখি ও জীবজন্তু খায়, ধরে ধরে খাঁচায় ভরে রাখে। তাহলে তো খুব খারাপ বললে হয়। সুবুদ্ধি হবে। কবে আর হবে? মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। মানুষেরা গাছ বাড়ানোর কথা বলছে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। দেখো পাতায় পড়ছিল রোদ, শেকড় এনে দিচ্ছে বালি। পাখি আমি দিনে দিনে বাড়ছি। তোমাদের তো ভারী সুবিধে, আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। আমি এখন যাই, পরে দেখা হবে। খুব সুন্দর কথা বলো। এতক্ষণে ধরে আমি তোমাদের কথা শুনছিলাম, আমার প্রশংসা করছিলে। তুমি তো সবার উপকারী বন্ধু, তোমায় ছাড়া দুনিয়া অচল। আমিও আসি ওই সূর্য থেকে। সূর্য না থাকলে আমাকে পেতে না, সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকতো না। শুধু গ্রহ কেন? শুধু গ্রহ কেন? তাদের উপকার